বিকেলবেলা মনটা উথাল, ঘুরতে গেলাম টেকেরহাট। নরম তুলতুলে বার্গার খাবো, আড্ডা হবে জমিয়ে। স্মৃতিগুলো আজ নিয়ে আসলাম মনের ঘরে নামিয়ে। বার্গার আর ফুচকা খেয়ে জমলো আড্ডা বেশ। এমন দিনের আনন্দটা হয় না যেন শেষ। ঝাল মিষ্টি ফুচকা আর বার্গার যখন মুখে, খাওয়া দাওয়া আর ঘোরাঘুরি সারলাম পরম সুখে। ফুচকা খেয়ে তৃপ্তি মনে, বার্গারটাও সেরা। স্মৃতির পাতায় অমিল এই সুন্দর দিন ঘোরা। তো গাইস, প্রথম থেকে শুরু করছি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ইটস মি হামজা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ। সো গাইস, আমি কিছুদিন যাবৎ নানা বাড়িতে ছিলাম, তাই আজকে ভাবলাম যে টেকেরহাট বাজারে যাব এবং সেখানে গিয়ে আমরা বিভিন্ন রকম খাবার ট্রাই করব। যেই ভাবা সেই কাজ, তারপর আমরা আস্তে আস্তে রওনা করে দিলাম টেকেরহাট বাজারের উদ্দেশ্যে। সো দেখতে পাচ্ছেন আমরা এখন চলে এসেছি মেন রাস্তায়। এখান থেকে একটি অটো গাড়ি নিয়ে নিব টেকেরহাট বাজারে যাওয়ার উদ্দেশ্যে। ফাইনালি আমরা একটা অটো গাড়ি নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দর রাস্তার মধ্যে দিয়ে আমরা এখন টেকেরহাট বাজারে যাচ্ছি। এই রাস্তাটি মূলত সংযুক্ত হয়েছে বরিশাল কুয়াকাটা সড়কে। যেহেতু আমি সামনে বসেছিলাম তাই বাতাস বেশি লাগছিল। তারপর আস্তে করে হুডির মাস্কটা নাকে লাগিয়ে দিলাম। তারপর অনেকক্ষণ যাবৎ মাস্কটা থাকতে থাকতে গরম লাগছিল, তাই আস্তে খুলে ফেললাম। তো দেখতে দেখতে আমরা প্রায় টেকেরহাট বাজারের কাছাকাছি চলে এসেছি। দেখতে পাচ্ছেন এটা হলো বরিশাল হাইওয়ে রেস্টুরেন্ট। এখানে বিভিন্ন রকম গাড়ি দাঁড়ায় এবং খাবার বিরতি, যাত্রা বিরতি দেয়। তো আস্তে আস্তে আমরা এখন টেকেরহাট বাজারের কাছাকাছি চলে এসেছি। এটা হলো টেকেরহাট এপার, আমরা যাব ওপার। ওপার নেমে তারপর আমরা বিভিন্ন রকম খাবার ট্রাই করব। সো সম্পূর্ণ ব্লগ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সো এই রোডে প্রচুর গাড়ি ঘোড়া চলে এবং প্রচুর জ্যাম। সো ফাইনালি আমরা এখন একটি ফুচকার দোকানের সামনে চলে এসেছি। সো আমার সাথে ছিল আমার দুই আন্টি। তারা যেহেতু চটপটি খাবে তাই তাদের জন্য 2 প্লেট চটপটি অর্ডার করে দিলাম, এবং আমি যেহেতু ফুচকা খাবো তাই আমার জন্য 1 প্লেট ফুচকা অর্ডার করে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন, তাই প্রথমে চটপটি বানানো হচ্ছে। খুব সুন্দর করে মশলার সাহায্যে চটপটি তৈরি করা হচ্ছে এবং উপর দিয়ে দেওয়া হলো টক পানি। সো দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে মিক্স করে তারপর উপরে ভালো করে দেখতে পাচ্ছেন ফুচকা দিয়ে দিল এবং পরবর্তীতে দিয়ে দেওয়া হলো ডিম। সো তারপরে ডিম দিয়ে এখন পরিবেশন করা হবে গরম গরম ধোয়া ওঠা চটপটি। আপনারা যারা যারা এরকম গরম গরম ধোয়া ওঠা চটপটি এবং ফুচকা খেতে চান অবশ্যই চলে আসবেন টেকেরহাট বাস স্ট্যান্ড। সো টেকেরহাট বাস স্ট্যান্ডের ভিতরে এই মামার দোকান। সো আপনারা ভিতরে আসলেই পেয়ে যাবেন। সো তারপর দেখতে পাচ্ছেন এখানে আমরা ফুচকার অর্ডার করে দিয়েছি। খুব সুন্দর করে এখন ফুচকা বানানো হচ্ছে। সো যেহেতু এখানে অনেক ক্রাউড ছিল তাই অনেকেই ফুচকা চটপটি অর্ডার করেছিল। সো ফাইনালি আমাদের ফুচকা তৈরি হচ্ছে এবং আমি এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাদের জন্য ভিডিও করছিলাম। সো গাইস, আপনারা যারা যারা ইউটিউব থেকে আমাদের ব্লগ ভিডিওটি দেখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে পাশে থাকবেন। দেখতে পাচ্ছেন আঙ্কেল খুব সুন্দর করে আমাদের জন্য ফুচকা তৈরি করছিল। তারপর ফুচকা তৈরি করা হলে এর উপর দিয়ে দেওয়া হবে বিভিন্ন রকম সালাদ এবং দিয়ে দেওয়া হবে ডিম। সো সম্পূর্ণ ব্লগ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। সো দেখতে দেখতে আমাদের ফুচকা তৈরি হয়ে গেল। সো দেখতে পাচ্ছেন এটা হলো আমার প্লেট। তার আস্তে আস্তে এই ছোটো ছেলেটি আমার ফুচকাটাকে খুব সুন্দর করে সাজিয়ে দিচ্ছিল ফুচকার প্লেটটি। সো ফাইনালি পাশে দিয়ে দেওয়া হলো টক এবং আমাদের ফুচকা হয়ে গেল তৈরি। সো এখন পরিবেশনের জন্য দেখতে পাচ্ছি বিভিন্ন মশলা দিয়ে দেওয়া হলো টক পানির ভিতরে। সো আস্তে আস্তে করে সম্পূর্ণ ফুচকার প্রসেসটি শেষ হলো এবং আমাদের ফুচকা তৈরি। সো আপনাদের সাথে শেয়ার করে দিলাম। সো তারপর আমি ফাইনালি আস্তে আস্তে করে ফুচকা খাওয়া শুরু করলাম এবং পাশে আমার আন্টি ছিল, আন্টি 1 প্লেট ফুচকা নিয়েছিল। সো তারপর চলে আসলাম আমরা একটি বার্গার এবং পিৎজার দোকানে। টেকেরহাট বাজারে মোটামুটি এই পিৎজার এবং বার্গার দোকানটি ভাইরাল। তো আমরা এখান থেকে কিছু বার্গার এবং পিৎজা অর্ডার করে দিয়েছি। দেখতে পাচ্ছেন তারপর আমরা যেহেতু বাড়িতে অনেক সদস্য আছে তাই তাদের জন্য এখান থেকে বার্গার নিয়ে যাব পার্সেল করে। সো এখানে আঙ্কেলকে বললাম আমাদের জন্য বার্গার পার্সেল করে দিতে। সো সাইডে ছিল তাদের মেনু, যে তাদের বার্গারের রেট কীরকম। তো এখানে মিনি বার্গার 60 টাকা এবং যেটা মিডিয়াম বার্গার আছে সেটা হলো 80 টাকা এবং সবচেয়ে বড় বার্গার 120 টাকা। সো এখানে 120 টাকা থেকে 150 টাকার মধ্যে পিৎজাও পাওয়া যায়। সো যেহেতু আমরা মিনি বার্গার নেব তাই আমরা এখানে 4 থেকে 5টা মিনি বার্গার অর্ডার করে দিয়েছি, বলছিলাম পার্সেল করে দেওয়ার জন্য। যেহেতু এখানে অনেক ক্রাউড ছিল তাই আমাদের দিতে একটু লেট হচ্ছিল, তাই আমরা এখানে অপেক্ষা করছিলাম এবং আপনাদের জন্য ভিডিও করছিলাম। সো দেখতে পাচ্ছেন আস্তে আস্তে করে পিৎজাগুলো তৈরি করে দিচ্ছিল। সো এগুলো মূলত রুটি আগে থেকে কিনে আনা হয় এবং উপরে ম্যায়োনেজ এবং সস দিয়ে মিট দিয়ে তৈরি করা হয় পিৎজা। সো আমার তো এরকম পিৎজা ভালো লাগে না, আমার তো পছন্দ উড ফ্রাই পিৎজা। সো আপনারা সম্পূর্ণ ব্লগ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সো
সো দেখতে পাচ্ছেন এখন আমাদের বার্গার প্রসেস চলছে। সো এই বার্গারগুলো মূলত আমরা অর্ডার করেছিলাম। দেখতে পাচ্ছেন প্রথমে দিয়ে দেওয়া হলো টমেটো কেচাপ দিয়ে দেওয়ার পরে দিয়ে দেওয়া হলো ম্যায়োনেজ, তারপর উপর দিয়ে দেওয়া হলো মিট দিয়ে দেওয়া হলো বিভিন্ন রকম সালাদ দিয়ে তারপর ওই মেশিনটিতে সুন্দর করে একটি চাপ দিয়ে তৈরি হয়ে যাবে আমাদের মিনি বার্গার। সো গাইস, সম্পূর্ণ ব্লগ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং আমাকে নিজের ছোট ভাই মনে করে অবশ্যই সাপোর্ট করে পাশে থাকবেন। ভিডিওতে বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। তারপর ইতিমধ্যে একটি লোক এসে বলল যে তার অনেকগুলো বার্গার পার্সেল লাগবে। সো সেই অনুযায়ী দেখতে পাচ্ছেন আঙ্কেলরা খুব সুন্দর করে অনেকগুলো বার্গার একসাথে তৈরি করছে। সো আমাদের তো পার্সেল নেব, তাই এখানে বেশিক্ষণ ওয়েট করব না। আমাদের পার্সেলগুলো তৈরি হয়ে গেলে আমরা পার্সেল নিয়ে তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। তো আমরা নানা বাড়িতে এসেছি, তাই আমরা এরকম আনন্দ করছি। সো ফাইনালি আমরা এখন আমাদের পার্সেলটি নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। দেখতে পাচ্ছেন এখানে অনেক ক্রাউড ছিল, তাই আঙ্কেলরা খুব দ্রুত কাজ করছিল, বার্গারগুলো খুব দ্রুত বার করে দিচ্ছিল। সো ফাইনালি আমাদের বার্গারগুলো দেখতে পাচ্ছেন পার্সেল করে দিচ্ছে। দেখতে পাচ্ছেন পাশের এই আঙ্কেলটি খুব সুন্দর করে বার্গারগুলো প্যাকেজিং করে আমাদের এখন দিবে এবং তারপর যে বাকি বার্গারগুলো ছিল সুন্দর করে অন্য আঙ্কেল অর্ডার করেছিল তাকে সুন্দর করে পার্সেল করে দিয়ে দেওয়া হবে। সো তারপর আমরা চলে আসলাম একটি মটকা চায়ের। এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেক ক্রাউড, এখানে বিভিন্ন রকম মালাই চা বিক্রি করা হয়। তারপর চলে আসলাম একটি হালিমের দোকানে। দেখতে পাচ্ছেন এখানে খুব ক্রাউড, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে হালিম কিনছে। এখানে 100 টাকার নিচে কোনো হালিম বিক্রি করা হয় না। তারপর আমরা এখান থেকে একটি হালিম পার্সেল করে নিয়ে গেলাম। সো দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে মগের ভিতরে একটি পলি ব্যাগ দিয়ে তারপর এই বড় ডেকচি থেকে হালিম উঠানো হয়। সো আমরা আস্তে আস্তে দেখতে পাচ্ছেন এর মধ্যে এখন দিয়ে দেওয়া হবে নিহারি। সো দেখতে পাচ্ছেন গরু নিহারিগুলো আস্তে আস্তে করে ঢেলে দেওয়া হলো। তারপর আমি একটু দূরে সরিয়ে গেলাম, যেহেতু অনেক গরম তাই হাতে মুখে ছিটে লাগতে পারে। সো ফাইনালি আঙ্কেলকে বললাম যে আমাদের জন্য একটি পার্সেল করে দিতে। তারপর দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে ভিতর থেকে নেহারিগুলো নামাচ্ছে, যেহেতু অনেক গরম আস্তে আস্তে করে নামাচ্ছে। তারপর এখান থেকে আমরা একটি পার্সেল নিয়ে নেব। যেহেতু এখানে অনেক ভিড় ছিল তাই আমরা অনেকক্ষণ যাবত এখানে দাঁড়িয়েছিলাম আমাদের পার্সেলটি নেওয়ার জন্য। দেখতে পাচ্ছেন এখানে আরেকটি আঙ্কেলকে পার্সেল দেওয়া হচ্ছিল। তারপর আমরা এখান থেকে একটি পার্সেল নিয়ে যাব। পাশেই ছিল দেখতে পাচ্ছেন গরুর বট, এগুলো ভেজে তারপর হালিমের মধ্যে দেওয়া হয়। সো এছাড়াও আপনারা এখান থেকে গরুর নেহারি দিয়েও হালিম খেতে পারেন। সো আমরা এখানে গরুর নেহারি দিয়ে হালিমটি নিয়েছিলাম পার্সেল করে। তারপর দেখতে পাচ্ছেন আস্তে আস্তে করে আমরা পার্সেলটি নিয়ে তারপর আমরা চলে যাব বাড়ির উদ্দেশ্যে। সো দেখতে পাচ্ছেন যেহেতু এখানে অনেক ক্রাউড ছিল তাই আমাদের পার্সেলটি দিতে বেশ দেরি হয়ে গেল। তো ফাইনালি আমরা পার্সেলটি নিলাম এবং আঙ্কেলকে পেমেন্ট করে দিলাম। সো দেখতে পাচ্ছেন তারপর আমরা পেমেন্ট করে পার্সেলটি নিয়ে চলে যাচ্ছি আমরা এখন নানা বাড়ির উদ্দেশ্যে। তো আমাদের মার্কেটের ভিতর দিয়ে যেতে হবে। সো দেখতে পাচ্ছেন দুই পাশে ছিল বিভিন্ন রকমের দোকান, যেরকম কাপড়ের দোকান, জুতার দোকান এবং বিভিন্ন রকম ফার্মেসি এবং চশমা সহ বিভিন্ন রকমের দোকান। তো আস্তে আস্তে করে আমরা এখন যাচ্ছি আমাদের গন্তব্যস্থানে। ফাইনালি দেখা হয়ে গেল একজন মধু বিক্রেতার সাথে। দেখতে পাচ্ছেন তিনি একটি মধুর চাক নিয়ে বসেছেন, মনে হচ্ছে একবারে অর্গানিক মধু। সো তারপর আমরা এখানে একটু ঘোরাঘুরি করলাম এবং সুন্দর করে মধু চাকগুলোকে পরিদর্শন করলাম। সো যেহেতু আমাদের প্রায় অনেক রাত হয়ে গিয়েছে তাই আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। সো এখান থেকে যাওয়ার আগে আমরা চলে যাব একটি আচারের দোকানে। সো ওই দোকানে বিভিন্ন রকমের আচার পাওয়া যায়। সো এখানে আর বেশি দেরি করব না, তাই ফাইনালি আমরা চলে যাচ্ছি এখন একটি আচারের দোকানে। তারপর এখানে কিছুক্ষণ টাইম ওয়েস্ট করলাম এবং তাই ফাইনালি চলে আসলাম একটি আচারের দোকানে। পর এখান থেকে বিভিন্ন রকমের আচার নিয়ে নিলাম। গাইস, আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।